টাকা তো নিলেন, হ্যাঁ হাসি তো দিলেন না। আচ্ছা সাহায্য দেন বাবা, আমি গরিব। আপনি গরিব কোথায় লেখা আছে? আমার জায়গা জমিন নাই, জায়গা জমিন খুব ছিল, আমার বাপে বেঁচে খাইছে। কুড়িয়ামের ভাড়ার গাড়ি চলে 1 শতক জায়গা ডলার মুখত নিয়ে ঘর তুলি আছি। বউ একটা পাগলি, বাচ্চা 2টি। আমার খুব কষ্ট হতে জীবন কাটা দিচ্ছি। বউ পাগলি? হ্যাঁ। পাগলি বউয়ের সাথে সংসার করছেন? এখন কি করবেন, জায়গা জমিন নাই। আপনার জায়গা জমিন নাই? না। জায়গা জমিন থাকলে তো পাগলিকে ছেড়ে দিতেন। না, আমার পোলা আছে 2টি, আমরা স্কুলে দিছি। এক কোনা আর এক না গুড়। তো যাদের জায়গা জমি আছে, যাদের ওই পাগলি বউ, ওই অসুস্থ না। বউ, তাদেরকে ছেড়ে দিয়ে তো আর একটা বিয়ে করে ফেলে মানুষ। বিয়ে করা, আমার সন্তান আছে, করা যাবে না। সন্তানের দিকে তাকায় বিয়ে করবেন না? না এই কি কাগজ নিয়েছেন? এই কাগজ এখন আর কেউ বিশ্বাস করে? না, হ্যাঁ, এই কাগজ তো কেউ আর বিশ্বাস করে না। ওই ফটো এভাবে তো করতেছি। প্রত্যেকে তো মানুষের সাথে প্রতারণা করে। আপনার হয়েছে কি সেটা কোন? ওই তো টিউমার হয়েছে সব এই যে দেখেন ওনার কাগজ, লেখছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নূর ইসলাম, পিতা মোহাম্মদ হুজুর আলী, মাতা মোসাম্মদ নবীরন বেগম, গ্রাম রামরতন, ইউনিয়ন সিনাই, উপজেলা রাজারহাট, উপজেলা কুড়িগ্রাম। আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এত। সাহায্যের আবেদন। বিগত 15 বছর যাবৎ এই শহরে রিক্সা চালিয়ে কোনো মতে জীবনযাপন করে আসতেছি। এমত অবস্থায় আমার দেহের মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়েছে, তাই আজ আপনাদের দ্বারস্থ হয়েছি। দয়া করে আমাকে আর্থিক সাহায্য করে আমাকে এবং আমার পরিবারটাকে বাঁচান। মানুষের এই কয় টাকা দিচ্ছে দেখি? হাতে কয় টাকা ছিল? 2 টাকা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয় টাকা দেয় এখন? 1 টাকা, 2 টাকা, হাই 5 টাকা, হাইস্ট 5 টাকা দেয়। এই দিলে কয় টাকা হয় সারা দিন? 200 250। ওটা ভাত বিল দেই, থাকা গ্যারেজত থাকি, ওটা দেই 30 টাকা মামু। প্রতিদিন 30 টাকা? হ্যাঁ 30 টাকা। তাহলে মাসে কয় টাকা লাগে? এখন দিন তো থাকি না, 10-12 দিন 15 দিন। আর প্রতিদিন খাইতে কত টাকা লাগে? আমার প্রতিদিন খাইতে ওই তো 160 টাকা ভাত বিল, 3 বেলা হয়। 3 বেলা 160 টাকা? হ্যাঁ হ্যাঁ। তো এই 1 টাকা 2 টাকা করে দিয়ে জীবন চলে? কি করবেন আল্লাহ, এখন তো অটো চলার পাই না, মাথা যন্ত্রণা করে, মাথা ফাটছে। আবারনি মাঠে এই টুপি দিছেন কেন? নামাজ পড়েন? হ্যাঁ পড়ি, সময় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। সমস্যাটা কি? এই যে এলে। এগুলা কি টিউমার? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলা এই যে টিউমার। ডাক্তার দেখেন নাই? ওই হেমোপ্যাথি ওষুধ খাইতে বলছে, এই যে এলে। এগুলা সব কি টিউমার হয়ে গেছে? কষ্ট হয়? এত হাসেন কেন? হ্যাঁ, টাকা নাই তাও হাসেন? সব কি কপালের লেখা? কপালে হাত দিচ্ছেন কেন? কষ্ট না, এই যে হাঁটি বেড়ে, এই যে মনে করে 2 টাকা কয় টাকা করি, এই যে ভাত বেল দেই, থাকার বেল দেই, ইয়াকে পাটে দেই, বউ বাচ্চা বাড়ি খায়, ওষুধ খাই। একটা সুন্দর করে হাসি দেন তো দেখি তো। আরো সুন্দর করে হাসি দিতে হবে। চাষির কথা মনে করে হাসি দেন। হ্যাঁ, আমি 2 টাকা দিব তাহলে আপনাকে। আমি 2 টাকা দিব নাকি? সুন্দর একটা হাসি দিতে পারলে। এই বিনাশ, হাসি সুন্দর হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে না? কয় টাকা দিব এখন আপনাকে? আমি তো মানুষের জুলুম করে নেব না, কারণ খুশি সে আমাকে যাই টাকা দিবে আমি ওই টাকার খুশি হব। সারা দিনে কয় টাকা পান? সারাদিনে 250-300। 250-300 টাকা পান? 300 400 350 এলে দিয়ে যে কয় টাকা থাকে। আচ্ছা ধরেন ওখানে 100 টাকা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর সারা দিনের ইনকাম কত? 300 টাকা। হ্যাঁ। এখন এই মুহূর্তে এখান থেকে বাড়ি যেতে হবে। আজকে সারা দিনে কারো কাছে হাত পাতা যাবে না। আচ্ছা। কারো কাছে কি করা যাবে না? হাত পাতা যাবে না। কথা দিতে হবে। হ্যাঁ। মাথায় টুপি পরে আছেন এবং আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করতেছেন। হ্যাঁ। যদিও মানুষের দুয়ারে হাত পাতা যায় না, না। আপনার শরীরে যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ কি করা যাবে না বিনাশ ভাই? কারো কাছে হাত পাতা যাবে না। যাবে না। যাবে? না। যাবে না। একদম আমাকে কথা দিতে হবে। কথা দেন? কথা দিলেন? হ্যাঁ, আমি চলে যাব। চলে যাবেন, কারো কাছে হাত পাতবেন না আজকের সারাদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের সারাদিন কারো কাছে হাত হাত পাতবেন না। এখন তো আগে টাকা তো পাওয়া লাগবে, না দিলে আমি বাড়ি দেখাবো কি? হ্যাঁ, মামু টাকা দিলে মামু আমি তাহলে আগে কোন মামু টাকাটা দাও, আমি বাড়ি চলে যাই। দাও মামু টাকাটা দাও। এই যে এখানে কত? 50, এটা কত? 100, এটা কত? 200, এটা কত? কত? মোট কত হলো তাহলে? 300। 300। আর ব্যাগে আছে 1-150। কত হলো? হ্যাঁ। সারাদিনের ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, এখন মামু একদম কোথায়? বাসায়। হ্যাঁ, গ্যারেজে চলে যাই। গ্যারেজে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে খাইয়ে দেয়, আরামে একটা ঘুম। হ্যাঁ, কি করতে হবে? ঘুমাইতে হবে। ঘুমাতে হবে। আর চাষিকে একটা ফোন দেওয়া লাগবে না? না, পাগলের সাথে বেশি কথা কই না, কারণ
পাগলের সাথে বেশি কথা বলা যাবে না, না। কিন্তু ওই পাগলের খোঁজ খবর নেওয়া লাগবে। হ্যাঁ নেই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, যান, বাসায় চলে যান, আসেন, যান, সাবধানে থাকেন, দোয়া করবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করেন কিন্তু।